হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউনুস খান, সিনিয়র শিক্ষক ঘিওটেন পাইলট উচ্চ বিদ্যালয় ঘিওর মানিকগঞ্জ থেকে বলছি। আজকে আমি তোমাদের প্রিভিয়াসে যেটা করেছি এই অধ্যায়ের 4.1 প্রশ্নমালা 15 পর্যন্ত প্রবলেমগুলি সলভ করেছিলাম। আজকে আমরা 16 নম্বর থেকে সলভ করব। দেখো 16 নম্বর কী বলেছে, এর পাওয়ার এক্স ইকাল টু বি, বির পাওয়ার ওয়াই ইকাল টু সি, সির পাওয়ার এ ইকাল এক্স জেড ইকাল টু এ। হ্যাঁ, হলে দেখাও যে এক্স ওয়াই জেড ইকাল টু ওয়ান। তাহলে আমাদের কিন্তু এই তিনটে জিনিস দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এটা আমরা লেফট সাইড থেকে উঠাবো। এটা কত নম্বর অঙ্ক? 16 নম্বর। আমাদের কি দেওয়া আছে? এর পাওয়ার এক্স ইকাল টু বি, আর বির পাওয়ার ওয়াই ইকাল টু সি, সির পাওয়ার জেড ইকাল টু এ। আমাদের এই এক্স ওয়াই জেড, তাহলে আমরা কিন্তু এখান থেকে পেয়ে দিচ্ছি। তাহলে আমরা লিখবো যে এই তিনটা জিনিসই কিন্তু আমাদের দেওয়া আছে, এই তিনটা পার্টি কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে আমরা লিখবো দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে, দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে? আমরা যে কোনো একটার থেকেই আমরা করতে পারি। সির পাওয়ার জেড ইকাল টু এ, এটা কিন্তু দেওয়া আছে আমাদের। হ্যাঁ, আমরা লিখবো দেওয়া আছে সির পাওয়ার জেড, সির পাওয়ার জেড ইকাল টু কত? এ। ওকে, এখন দেখো সির মান কী দেওয়া আছে? সির মান দেওয়া আছে বির পাওয়ার ওয়াই। তাহলে এই সির পরিবর্তে আমরা লিখবো বির পাওয়ার ওয়াই। তারপর কত দেওয়া আছে? জেড দেওয়া আছে। তারপর জেড, আমরা জেড লিখলাম। ইকাল টু এ, এ দেওয়া আছে, এ লিখলাম। এখন দেখো এটা যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে ওয়াই দিয়ে জেডকে, এটা কিন্তু জেড। হ্যাঁ, এটা জেড কনসিডার করবে। তাহলে বির পাওয়ার ওয়াই দিয়ে যদি জেডকে, বির পাওয়ার ওয়াইকে যদি জেড বার দ্বারা গুণ করি, তাহলে বির পাওয়ার কত হবে? ওয়াই দিয়ে জেডকে গুণ করলে ওয়াই জেড, অথবা জেড ওয়াই যাই বলি, ইকাল টু কত? এ। এখন দেখো ইমপ্লাইজ দ্যাট বির মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। বির মান হচ্ছে কত? এর পাওয়ার এক্স, এর পাওয়ার এক্স। এই বির পরিবর্তে আমরা লিখব তাহলে কত? এর পাওয়ার এক্স লিখি, এর পাওয়ার এক্স। কিন্তু তার পাওয়ার কত? ওয়াই জেড, জেড ওয়াই অথবা ওয়াই জেড একই কথা। এখানে জেড ওয়াই আছে, জেড ওয়াই লিখি। ইন্ট ইকাল টু, এখানে এ দেওয়া আছে, এ লিখলাম। তাহলে দেখো এক্স, এর পাওয়ার এক্স, এর পাওয়ার এক্স দিয়ে জেড ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই জেড, আমরা সাজিয়ে লিখলাম এক্স ওয়াই জেড। হ্যাঁ, এক্স ওয়াই জেড ইকাল টু হচ্ছে কত? এ মানে কত? এর পাওয়ার একটা ওয়ান। তাহলে উভয় পক্ষ থেকে ভিত্তি যদি বাদ দিয়ে দিই, তাহলে কত হয়? বাদ দিয়ে দিলে তাহলে এখানে এক্স ওয়াই জেড থাকে লেফট সাইডে, এক্স ওয়াই জেড, আর এখানে থাকে কত? ওয়ান থাকে। ওকে, এইটাই হচ্ছে কি আমাদের শুট। এখন নাম্বার 17 নম্বরটা দেখো। 17 নম্বরে খুবই সহজ, সিম্পল। এখান থেকে আমরা করতে পারবো। 17 নম্বর এখানে 17 নম্বর কী দেওয়া আছে? 4 পাওয়ার এক্স ইকাল টু 8। তার মানে 4-এর পাওয়ার এক্স ইকাল টু আমরা লিখলাম কত? 8। এখন দেখো এইটাকে আমরা 4কে লিখতে পারি 2d স্কোয়ার লিখতে পারি, 2d স্কোয়ার। তারপর এক্স আছে, সেই এক্স লিখলাম, ইকাল টু 8কে, 8কে আমরা 2 পাওয়ার 3 লিখতে পারি, 2 পাওয়ার 3। এখন দেখো উভয় পক্ষ থেকে এখানে দেখো 2 লিখলাম, 2 লিখলাম, আর এই 2 পাওয়ার 2 দিয়ে এক্স গুণ করলে 2x, 2 পাওয়ার 2x ইকাল টু, এখানে রাইট সাইডে থাকে তো কত? 2 পাওয়ার 3 যা আছে তাই লিখলাম। তাহলে ভিত্তি উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে দিব। 2 দিয়ে যদি বাদ দিয়ে দিই তাহলে কী থাকে? 2x ইকাল টু কত থাকে? 3। 2x ইকাল টু 3 থাকে। তার মানে ইমপ্লাইজ দ্যাট এক্স ইকাল টু কত হচ্ছে? তাহলে উপরে 3, নিচে হচ্ছে 2। ওকে, এখানে আছে। এখন আমরা 18 নম্বরটা এখানেও ক্যালকুলেশন করতে পারি। 18 নম্বরটা এখান থেকে করি, এইখান থেকে 18 নম্বর করি। 18 নম্বর দেখো 2 পাওয়ার 2x প্লাস 1, তার মানে 2 পাওয়ার, এটা হচ্ছে 2x প্লাস 1, 2x প্লাস 1, 2 পাওয়ার 2x প্লাস 1। আমি এটা একটু সুন্দর করে নিই, এটা হয়ে গেছে। 2 পাওয়ার 2x প্লাস 1 ইকাল টু, রাইট সাইডে কী থাকা আছে? 128, 128। এখন দেখো ইমপ্লাইজ দ্যাট 2 পাওয়ার এখানে যা আছে তাই, 2x প্লাস 1 যা আছে তাই লিখব, 2x প্লাস 1 আছে, ইকাল টু, এটাকে আমরা লিখতে পারি 2 পাওয়ার 5 মানে 32, 6 মানে 64, 7 মানে এটাকে লেখা যায় 2 পাওয়ার 7। ওকে, তাহলে দেখো 2 পাওয়ার 7 মানে 128,
উভয় পক্ষ থেকে আমরা ইমপ্লাইজ দ্যাট উভয় পক্ষ থেকে এই ভিত্তি 2 বাদ দিয়ে দেব, তাহলে এখানে থাকে 2x প্লাস 1, 2x প্লাস 1 থাকে, আর এখানে রাইট সাইডে থাকে কত 7। এখন দেখো 2x ইকাল টু, তাহলে 7, এই 1টাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে -1 হবে। তাহলে 2 ইমপ্লাইজ দ্যাট 2x ইকাল টু কত হচ্ছে, 2x ইকাল টু হচ্ছে 7 - 1 মানে 6। তার মানে আমরা x ইকাল টু কত পাবো, 6/কত, 6/2। তার মানে ভাগ করলে সুতরাং x ইকাল টু কত, এখানে x ইকাল টু পাবো, এটা কাটাকাটি করলে কত হয় 3, তাহলে x ইকাল টু 3, এটাই আনসার। ওকে, x ইকাল টু 3। এখন দেখো এখন নাম্বার হচ্ছে, এটা আমরা 17 নম্বর 18 নম্বর করলাম। 18 নম্বরের পরে আছে হচ্ছে 19 নম্বর অঙ্কটা করবো। এখন 19 নম্বর আমরা এখানেই করে দিই, এখান থেকে 19 নম্বর অঙ্কটা এখানে করে দিই। এখানে 19 নম্বর যদি এখানে আগে উঠে নিই, 19 নম্বর কী আছে, রুট অফ, সরি এটা একটু করে নিই, √3। হ্যাঁ, এটা হচ্ছে 19 নম্বর আছে √3 পাওয়ার কত, x প্লাস 1। এটা হচ্ছে √3 পাওয়ার হচ্ছে x প্লাস 1, x প্লাস 1 ইকাল টু রাইট সাইডে কী দেওয়া আছে, ঘনমূল 3। হ্যাঁ, ঘনমূল 3 মানে হচ্ছে এইখানে একটা 3, হ্যাঁ, আর এখানে 3, ঘনমূল 3, তারপর আছে কত 2x - 1, 2x - 1। ওকে, এখন দেখো এখানে আমরা এর আগে করেছি যে ইমপ্লাইজ দ্যাট 3 √3 মানে আমরা এর আগে বলেছিলাম এ মানে √a মানে হচ্ছে এর পাওয়ার কত, হাফ, এর পাওয়ার হচ্ছে হাফ। এখন এই কাজটা এখানে করব, √3 মানে কত, 3 পাওয়ার হচ্ছে হাফ, 3 পাওয়ার হাফ, তারপর আছে কত আমাদের, তারপর আছে x প্লাস 1, তার মানে x প্লাস 1 লিখবো, এটা x প্লাস 1 ইকাল টু, এখানে ঘনমূল 3, এটার মানে হচ্ছে 3 পাওয়ার 1/3। হ্যাঁ, ঘনমূল 3 মানে 3 পাওয়ার 1/3, তারপর কত আছে 2x - 1 আছে, 2x - 1 লিখলাম, এটা -1। তাহলে দেখো আমরা পাওয়ারের পাওয়ার থাকলে গুণ করি, তার মানে 3 পাওয়ার যদি হাফ দিয়ে x প্লাস 1কে গুণ করি, তাহলে কত হয়, উপরে হবে কত x প্লাস 1 হবে, নিচে হবে কত 2, এটা হয় ইকাল টু, এখানেও ঠিক তাই, 1/3 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে উপরে হচ্ছে 1 দিয়ে 2x - 1কে গুণ করলে 2x - 1, এটা হবে 2x - 1 উপরে, আর নিচে হবে কত 3। এখন উভয় পক্ষ থেকে ভিত্তি 3 বাদ দিয়ে দেবো, ভিত্তি যদি 3 বাদ দিই, ইমপ্লাইজ দ্যাট কি হয়, উপরে হবে x প্লাস 1, এটা থাকে x প্লাস 1, নিচে থাকে কত 2 ইকাল টু, এখানে উপরে থাকে 2x - 1, 2x - 1, আর নিচে থাকে কত 3। এখন উভয় পক্ষে আমরা বজ্র গুণ করি, ইমপ্লাইজ দ্যাট, এখন যদি উভয় পক্ষে বজ্র গুণ করি, 2 দিয়ে 2x গুণ করলে 4x, আর মাইনাস আছে মাইনাস, 2 দিয়ে 1কে গুণ করলে 2 ইকাল টু, এটা দেখো 3 দিয়ে x গুণ করলে 3x, প্লাস আছে প্লাস, 3 দিয়ে 1কে গুণ করলে 3 দিয়ে 1কে গুণ করলে 3। দেখো আমাদের অনেক সিম্পল হয়ে যাচ্ছে, অঙ্কটা অনেক সিম্পল হয়ে যাচ্ছে। এটা আমি একটু সরাই নিই, এটা নিচে চলে গেছে এটা। আচ্ছা, তারপরে এখান থেকে করা যাবে, আমি নিজে যেহেতু চলে আসছে অসুবিধা নেই। তারপরে দেখো 4x, এই 3x যদি বাম পক্ষে নিয়ে আসি, -3x মাইনাস এটা 3x, হ্যাঁ, এটা সুন্দর করে লেখার দরকার, 3 লিখি, -3x ইকাল টু, রাইট সাইডে 3 তো আছেই, এই 3 যদি এই 2 যদি ডান পাশে নিয়ে যায় +2, তার মানে 4x থেকে যদি একটা x 3x মাইনাস করি, তাহলে একটা x থাকে, একটা x ইকাল টু রাইট সাইডে কত থাকে 3 + 2 মানে 5। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে 19 নম্বর অঙ্কের রেজাল্ট হচ্ছে নির্ণয়ের সমাধান। তোমরা লিখবে নির্ণয়ের সমাধান x = 5। এখন আমরা 20 নম্বর অঙ্কটা করব। এটা প্রিভিয়াস যে অঙ্কটা করেছিলাম সেটার দেওয়া আছে এখানে। এখন আমরা 20 নম্বর অঙ্কটা করব। এখানে আমরা এটা এদিকে নিয়ে আসি, এটা এখন 20 নম্বর অঙ্কটা এখানে সলভ করব।
দেখো 20 নম্বরটা এখানে করি আমি। 20 নম্বর কী বলেছে, 2 x। দেখো এটা 20 নম্বর হচ্ছে 2 x প্লাস প্লাস 2 হচ্ছে 1 - 6, তার মানে 2 - 6। ওকে, এখানে ইকুয়াল টু রাইট সাইডে দেওয়া আছে কত, 3। দেখো আমি এখন অতটা বলবো না, তোমরা একটু বুঝে নেবে। 2 এখানে যা আছে তাই লিখবো, 2 x প্লাস এটাকে আমি কিন্তু বলেছি কী লেখা যায়, ভেঙে লিখলে 1 × 2 - 6 লেখা যায়, 2 - 6 ইকুয়াল টু এখানে 3 আছে, 3 লিখলাম। এখন দেখো আমরা এখানে যা আছে তা লিখলাম, 2 x প্লাস 2 মানে কত, 2। আর এখানে আমরা এর আগে বলেছিলাম এরপর -x-কে কী লেখা যায়, 1/x। হ্যাঁ, এটা একটা সূত্রের মতোই, এটা মনে রাখতে হবে উদাহরণটা। তার মানে এটাকে লেখা যায় 1/2x, 2x মানে 2 - x-কে 1/2x লেখা যায়, ইকুয়াল টু 3 আছে, 3। এখন আমরা ধরে নিলাম, কনসিডার করলাম 2x = a। হ্যাঁ, আমরা এখানে এটা যদি a ধরি, a প্লাস এখানে 2 × এইটুকুর মান 1/, এটার মান তো আমরা কত ধরেছি, a ধরেছি। হ্যাঁ, a ধরেছি, ইকুয়াল টু 3 আছে, 3। এখানে সাইডে লিখে দেবো যেখানে 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 2x = a, এটা আমরা ধরে নিয়েছি। তার মানে ইমপ্লাইজ দ্যাট এটা a আছে, a লিখবো, প্লাস এখানে দেখো 2 দিয়ে 2 তো উপরের সংখ্যা, নিচে একটা মনে মনে 1 আছে, তাহলে উপরের সংখ্যা দিয়ে উপরের সংখ্যা 2 দিয়ে 1 কি করলে উপরে হয় কত, 2, আর নিচে হয় কত, উপরে হইতেছে 2 আর নিচে হইতেছে a, ইকুয়াল টু 3 আছে, যা আছে তাই লিখবো। এখন দেখো আমাদের এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর এর লসাগু হচ্ছে a, হর দিয়ে ভাগ লব দেখুন, তার মানে এটা হয় যে 1 দিয়ে এর গুণ করলে ভাগ করলে a হয়, তাকে এর দ্বারা গুণ করলে স্কোয়ার প্লাস এই এর দ্বারা লসাগু একে ভাগ করলে 1 দ্বারা 2কে গুণ করলে 2। এগুলি তোমাদের নিচের ক্লাসে করে আসছো, আমি তারপরেও আমি একটু বলে দিলাম। তারপরে এখানে দেখো এখানে এটা a, এখন আমরা উভয়পক্ষে বজ্রমণ করবো, এটা নিচে মনে মনে 1 আছে। হ্যাঁ, তোমাদের এই 1 লিখতে হবে না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তাহলে আমরা এখন বজ্রমণ করি, তাহলে a² + 2 দিয়ে 1কে গুণ করলে এখানে হবে a² + 2, আর এখানে ইকুয়াল টু যা 3 দিয়ে একে গুণ করলে 3a। এখন দেখো স্কোয়ার এই 3a-কে ডান পাশের থেকে বাম পাশে নিয়ে আসবো, তার মানে -3a, আর এখানে +2 আছে, +2 লিখলাম। এখন এটা আমরা কী করবো, মিডিল ব্রেক করব। দেখো মিডিল ব্রেক করলে কি হয়, মিডিল ব্রেক করলে আমাদের এখানে আমি একটু উপরে উঠে নিয়ে নিই এটা যদি আমরা মিডিল ব্রেক যদি করি তাহলে দেখো এটা হচ্ছে 2 মানে কি, তার মানে এটা লিখবো a², 2 অক্ষে 2, 2a - a +2 আছে, +2 লিখলাম। তাহলে দেখো এখানে যদি গুণ করি তাহলে 2 আর -2 সব থেকে একটা মাইনাসে যদি যোগ করি তাহলে -3a, মানে আমাদের মিডিল ব্রেক হয়ে গেলো। এই দুটির মধ্যে থেকে আমরা a কমন নিব, তাহলে এখানে থাকে কত, a মাইনাস, এখানে a কমন গেলে 2 থাকে, 2 মাইনাস এই দুটির মধ্যে থেকে আমরা 1 কমন নেব, 1 কমন নিলে এখানে কত থাকে, a মাইনাস প্লাসে কত, -1 দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, কারণ কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। রাইট সাইডে 0 আছে, 0 লিখলাম। তার মানে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা এই দুটির মধ্যে থেকে a - 2 কমন নেব, তাহলে a - 2 যদি কমন নিই তাহলে এখানে কি থাকে, a থাকে, এখানে a থাকে, মাইনাস এখানে থাকে কত, 1। দেখো আমাদের হয়ে গেছে। তাহলে দুটি সংখ্যার গুণফল কখন 0 হয়, অন্তত ন্যূনতম একটা 0, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে হয় a - 2 = কত, 0। তাহলে এর মান কিন্তু আমরা ধরেছিলাম, একে কত ধরেছিলাম, ধরেছিলাম কত, একে ধরেছিলাম 2x, তাহলে এটা এর মানটা বসাই দেবো, 2 কত, x, আর এই 2টা ডান পাশে নিয়ে যাব, +2 হয়ে গেল। তার মানে 2x = এখানে এই 2 মানে কি, 2 একটা 1 আছে, তাহলে এই ভিত্তি 2 বাদ দিয়ে দেবো, তাহলে এখানে উপরে পাওয়ার থাকে কত, x, আর এখানে ডান পাশে পাওয়ার কথা কত, 1। তাহলে এটা একটা মান আসতে পারে, এটাও একটা মান, তার মানে x এর মান 1। এখন আমরা যদি
অথবা দিয়ে করি, অথবা এটাও ইকুয়াল টু কিন্তু শূন্য হতে পারে, অথবা অথবা দিয়ে কী করবো যে a মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য, a মাইনাস ওয়ান ইকুয়াল টু কত শূন্য। তাহলে a মাইনাস ওয়ান ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে আমরা এখানে এর ভ্যালুটা আমরা বসে দেবো। এর ভ্যালুটা আমরা ধরেছিলাম কত 2 পাওয়ার এক্স, তার মানে এর পরিবর্তে আমরা লিখবো 2 পাওয়ার এক্স, আর এই ওয়ানটাকে ডান পাশে নিয়ে প্লাস ওয়ান হয়ে গেল। তার মানে এইটা টু জাস্ট তাই লিখবো 2 পাওয়ার এক্স ইকুয়াল টু এখানে ওয়ানকে 2 পাওয়ার জিরো লিখতে পারি আমরা, কারণ কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান। এখানে কিন্তু 3 পাওয়ার জিরো লিখতে পারতাম না, কারণ হচ্ছে 3 পাওয়ার জিরো লিখলে আমাদের ভিত্তি উভয় পক্ষ থেকে বাদ দিতে হবে। এই জন্য আমরা অন্য কোনো সংখ্যা লিখতে পারবো না, যেহেতু এখানে ভিত্তি 2 আছে, এখানে 2 পাওয়ার জিরো লিখবো। এখন এই ভিত্তি 2 উভয় পক্ষ থেকে বাদ দিলে তার মানে এক্স ইকুয়াল টু এখানে কত থাকে শূন্য। ওকে, তার মানে এটা দুইটা হতে পারে, এক্সের ভ্যালু 1 অথবা 0, যে কোনো একটা হতে পারে। তাহলে তোমরা লিখবে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 1 অথবা 0। এখন দেখো তোমাদের নাম্বার 21, এটা হচ্ছে 21 নম্বর প্রশ্নটা সলভ করব। দেখো এখানে কী দেওয়া আছে, দৃশ্যকল্প পি ইকুয়াল টু দেওয়া আছে এক্সের পাওয়ার এ, কিউ ইকুয়াল টু এক্সের পাওয়ার বি, আর ইকুয়াল টু এক্সের পাওয়ার সি। তোমরা এটা লিখে নিতে পারো যে দেওয়া আছে পি ইকুয়ালটা তো, কিউ ইকুয়ালটা তো, আর ইকুয়ালটা তো। এখন আমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। এখানে ক নম্বর প্রশ্নটা আমরা এখন সলভ করব। ক নম্বর প্রশ্ন, হ্যাঁ, ক নম্বর কী বলছে, পি পাওয়ার বিসি, তার মানে লিখি পি পাওয়ার কত এখানে বিসি ইন্টু কিউর পাওয়ার সি মাইনাস সি, এটাকে আমরা এখন সলভ করব। তাহলে দেখো পির মান কিন্তু আমরা পেয়ে গেছি, হ্যাঁ, পির মান কত পেয়েছি, পির মান পেয়েছি এখানে এক্সের পাওয়ার এ, তার মানে এই পির পরিবর্তে আমরা লিখব এক্সের পাওয়ার এ। তারপর কত দেওয়া আছে, তারপর দেওয়া আছে বিসি, এখানে দেওয়া আছে কত, এটা কিন্তু সি বিন্দু, হ্যাঁ, এটা হচ্ছে বিসি, হ্যাঁ। আমি আরেকটু সুন্দর করে লিখে নেই, এরকম সুন্দর হয় নাই। তাহলে এটা হচ্ছে বিসি ইন্টু কিউর মান কিন্তু দেওয়া আছে এক্সের পাওয়ার বি, তাহলে এই কিউর পরিবর্তে এক্সের পাওয়ার আমরা কী লিখব বি, তার পাওয়ার কত দেওয়া আছে, তারপর দেওয়া আছে মাইনাস সি লিখলাম, ঠিক আছে। এখন দেখো এক্সের পাওয়ার, এখন দেখো এ দিয়ে বিসি কি কোন করলে এবিসি ইন্টু এখানে এক্সের পাওয়ার বি দিয়ে মাইনাস সি কি কোন করলে মাইনাস এবিসি হয়, এখন দেখো এক্সের গুণের সময় কি পাওয়ার যোগ, তার মানে এক্সের পাওয়ার এবিসি, এখানে লিখবো আমরা কত এবিসি আর মাইনাস এবিসি, এই পাওয়ারটা যোগ করব, তার মানে গুণের সময় পাওয়ার যোগ কত এখানে মাইনাস এবিসি। আমি এটা একটু এক লাইন বেশি করে দিলাম তোমাদের এটা। তার মানে আমরা এখানে লিখতে পারি যে এক্সের পাওয়ার প্লাস এবিসি, এখানে প্লাস মাইনাসে কত মাইনাস, এখানে আছে কত এবিসি, তার মানে প্লাস এবিসি মাইনাস এবিসি যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে এক্সের পাওয়ার কত 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে কত রেজাল্ট 1, তার মানে এটার মান হচ্ছে কি রেজাল্ট 1। ওকে, এটা ক নম্বরের মান আসছে কত 1। এখন আমরা খ নম্বর প্রবলেমটা সলভ করবো। খ নম্বরটা দেখো আমরা এই পাশে নিয়ে নিই। খ নম্বর যদি এখানে আমি সুন্দর হওয়ার জন্য এখানে খ নম্বরটা আমি এখানে নিয়ে নিলাম। আমরা এখান থেকে খ নম্বর প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। দেখি খ নম্বর প্রবলেম, হ্যাঁ, এখান থেকে খ নম্বর প্রবলেমটা এখান থেকে শুরু করব। দেখো এইখানে খ নম্বর বলছে কি এত এর মানই না, তাহলে আমরা একটু উঠে নেই কি, উপরে পি নিচে কিউ, উপরে হচ্ছে পি নিচে হচ্ছে কিউ, তার পাওয়ার আছে কত, তার পাওয়ার আছে এ প্লাস, তার মানে এখানে লিখবো আমরা এ প্লাস। ওকে, এখন গুণন আছে, এখানে কী দেওয়া আছে উপরে কিউ নিচে আর, তার মানে উপরে কিউ নিচে হইতেছে আর, নিচে হচ্ছে এটা হচ্ছে আর, কিউ বাই আর, তারপর কত বি প্লাস সি, তার মানে আমরা এখানে লিখলাম বি প্লাস সি। তারপরে ভাগ আছে, ভাগ দিব, তারপরে 2 ইন্টু কত দেওয়া আছে 2 ইন্টু আর পি, তার মানে আর পি, তারপর হচ্ছে এ মাইনাস সি,
তারপর হচ্ছে a মাইনাস, এটা আমরা সলভ করব। ওকে, এখন দেখো আমি উঠিয়ে নিলাম এটা, যেহেতু আমাদের ভুল হয়েছে কিনা পি বাই কিউ পাওয়ার a প্লাস বি গুণন কিউ বাই আর, তারপর বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি পাওয়ার a মাইনাস। ওকে, ঠিক আছে আমাদের এখন ঠিক আছে, আমরা এখন এটা স্বাচ্ছন্দ্যে করার চেষ্টা করব। দেখো তাহলে দেখো আমরা এখানে কিন্তু মান বসে দিতে পারি। এখানে আর একটা কাজ আছে, এখানে আমাদের মান, কারণ পি কিউ আর এর মান কিন্তু আমাদের দেওয়া আছে এখানে, এই মানটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তার আগে এখান থেকেও করতে পারি, আমরা এটা করতে পারি পি, এখানেও এভাবেও করতে পারি যে পি বাই কিউ, তার মানে এখানে যদি আমরা আলাদাভাবে লিখে ফেলি, এটা একটা অঙ্ক আমি বলেছি অনেকভাবে করা যায়, যেদিকে সহজ সেদিকে করার চেষ্টা করবো। পির পাওয়ারটা তাহলে আমি আলাদা করে নিই। পির পাওয়ার কত, a প্লাস বি, পির পাওয়ার হচ্ছে a প্লাস বি। আর এখানে কিউ আছে, কিউর পাওয়ারও কত, আমরা আলাদা ভেঙে লিখলাম, কিউর পাওয়ারও কত, a প্লাস বি। ওকে, এইখানে আমরা তাহলে এখানে লিখতে পারি যে কিউর পাওয়ার, এটা যদি আলাদা করি তাহলে কিউর পাওয়ার কত, বি প্লাস সি, কিউর পাওয়ার কত, বি প্লাস সি, এটা বি প্লাস সি। হ্যাঁ, আর এখানে আর এর পাওয়ার তাহলে কত হচ্ছে, আর এর পাওয়ার হচ্ছে বি প্লাস সি, ভাগ এখানে 2 ইন্টু, এটাও কিন্তু আমরা আলাদাভাবে লিখতে পারি, আর এর পাওয়ার a মাইনাস সি, আর এর পাওয়ার a মাইনাস সি ইন্টু পির পাওয়ার a মাইনাস সি, এরকম লিখতে পারি আমরা। তারপরে দেখো এটা কিন্তু ব্র্যাকেটটা একটু বড় হবে, এটা কিন্তু এই পর্যন্ত আছে। হ্যাঁ, তারপরেরটা দেখো, তারপরের লাইন আমরা যেটা করতে পারি, গুণনের সময় এটা তো এটা ভাগ, এটাও কির সাথে এটা ভাগ আছে, তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে পি পাওয়ার a প্লাস বি যা আছে তাই লিখবো, a প্লাস বি যা দেওয়া আছে তাই লিখবো। এইখানে দেখো এই ইন্টু কিউর পাওয়ার, দেখো কিউর পাওয়ার এখানে কত দেওয়া আছে, এখানে বি প্লাস সি আর এখানে a প্লাস বি, তার মানে এটাকে এটা দ্বারা ভাগের সময় পাওয়ার বিয়োগ, তার মানে হইতেছে বি প্লাস সি মাইনাস এই পাওয়ারটা মাইনাসে মাইনাস আর এই প্লাসে মাইনাস। ওকে, আর এখানে আছে কত, এখানে আর এরটা নিচে দেওয়া আছে, দেখো আমি কিন্তু এর আগেও তোমাদের বলেছি। তারপরে দেখো এখানে কিউ, আমি তোমাদের আর একটা কথা বলে দিয়েছি যে আমরা যখন করেছিলাম এরপর -2 ইকুয়াল টু লিখেছি কত, 1/2, এটা লিখেছিলাম আমরা কিন্তু এভাবে লিখতে পারি। তার মানে এটা কিন্তু, এটা যখন আমরা কাজ করলাম এখানে কিন্তু একটা এর সাথে আমরা এরকম লিখতে পারি যে এই দুইটির কাজ করলাম, এটা লিখলাম আর এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা হয়, আর নিচে এটাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 1/r এর পাওয়ার বি প্লাস। হ্যাঁ, এটা কিন্তু লিখতে পারি বি, এটা হচ্ছে বি প্লাস, এরকম লিখতে পারি। হ্যাঁ, তারপর ভাগ এত, এটা একটা কাজ করা যায়, ভাগ যা আছে তাই এখানে যা আছে ভাগ 2 ইন্টু, এখানে আমি একটু সরাই নিই, দাঁড়াও আমি একটু সরাই নিচ্ছি, 2 ইন্টু এখানে যা আছে তাই লিখবো, 2টা তাহলে একটু বড় করে লিখে নিই, 2 ইন্টু এখানে যা আছে তাই লিখবো, কত, আর এর পাওয়ার a মাইনাস সি ইন্টু পির পাওয়ার a মাইনাস সি। ওকে, এরকম লিখতে পারি আমরা, এটা যা আছে তাই লিখলাম। এখন এটাকে একটা কাজ করতে পারি, এত ভাগ কিন্তু এটা, তার মানে আমরা তো জানি যে সরলের সময় ভাগের কাজ আগে, তাহলে এটা কিন্তু আমরা এরকম লিখতে পারি যে পির পাওয়ার a প্লাস বি, হ্যাঁ, পির পাওয়ার a প্লাস বি, এখানে কিউর পাওয়ার দেখো প্লাস বি মাইনাস বি কাটা গেল, তাহলে কত হচ্ছে সি মাইনাস এ ইন্টু, এটা কিন্তু এইভাবে ওই যে আমি এটা কি লিখতে পারি, আর এর পাওয়ার মাইনাস বি প্লাস সি লিখতে পারি, তাহলে মাইনাস বি প্লাস সির যদি বি প্লাস সির আগে একটা মাইনাস থাকলে এটা কী হয়ে যায়, মাইনাস বি মাইনাস সি হয়ে যায়।
কারণ এটাকে আমরা একটু এইরকম লিখতে পারি, দেখো এই লাইনটাকে এইভাবে লিখতে পারি যে আর এর পাওয়ার মাইনাস বি প্লাস সি, হ্যাঁ, এটা কিন্তু লিখতে পারি। সেই লাইনটা এখানে একটু তারপরে মাইনাস বি মাইনাস সি হয়ে যায়, সেই লাইনটা একটু এটা করেছি, আর কোনো কিছু না, এটা শুধু এই কাজটা করেছি। হ্যাঁ, তাহলে দেখো এ পর্যন্ত চলে গেল। তারপরে আছে এটা কত, ভাগ। হ্যাঁ, ভাগ, ভাগের সময় কি গুণ করে উল্টায় দেওয়া যায়, গুণ করে তার মানে উপরে এটা নিচে মনে মনে 1 আসছে, তাহলে 1 বাই নিচে 2 ইন্টু যা আছে এটা লিখতে পারি, 2 ইন্টু কত, 2 ইন্টু আর এর পাওয়ার কী লেখা যায়, 2 ইন্টু এখানে আর এর পাওয়ার, আমি একটু সুন্দর করে লিখে নিচ্ছি এটা, 2 ইন্টু আর এর পাওয়ার কত, এ মাইনাস সি ইন্টু এখানে পির পাওয়ার এ মাইনাস সি, পির পাওয়ারও এ মাইনাস সি, এটা লিখতে পারি এ মাইনাস সি। এখন দেখো কিউর পাওয়ার, এখানে আর একটা বিষয় আছে, আমি আর একটু সমাধানটা করে নিই। এখন দেখো আমরা মান বসেও করতে পারি, এইভাবেও করা যায়। এখানে দেখতে পাচ্ছি আমরা পির পাওয়ার হচ্ছে এ প্লাস বি, হ্যাঁ, এ প্লাস বি, পির পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ, এখানে আছে আর এবং পি আছে, হ্যাঁ, আর এবং পি আছে, তাহলে আমরা এটাকে যে কিউ যা আছে তাই লিখলাম, কিউ পাওয়ার সি মাইনাস এ যা আছে তাই লিখবো, ইন্টু আর এর পাওয়ার এটা যে মাইনাস বি মাইনাস সি ইন্টু, এটা কিন্তু এক কাজ করা যায়, এটা কিন্তু ওইরকম উল্টিয়ে করা যায়। তো তারপরেও আমরা যেহেতু এটাকে আমরা একটু এইভাবে করতে পারি যে এটা যদি উল্টে যায়, তাহলে আমরা এটাকে আলাদাভাবে লিখতে পারি, হাফ ইন্টু এটা তো উপরে 1 বাই এত, মানে হচ্ছে আর এর পাওয়ার মাইনাস এ মাইনাস সি, তাহলে মাইনাস যদি তারা গুণ করি তাহলে হয়ে যায় কত, সি মাইনাস এ মাইনাস সিটা হয়ে যায় কত, হয়ে যায় সি মাইনাস এ গুণন, এটাও ঠিক তাই, পির মান এটাও হয়ে যায় কত, 1 বাই এ পি পাওয়ার এ মাইনাস সি, তাহলে মানে এটাও হয়ে যায় কত, সি মাইনাস এ, এটাও সি মাইনাস এ হয়ে যায়। এখন দেখো আমরা দেখি যদি এইভাবে করা যায় তাহলে আর মানটা বসিয়ে করবো না, মানটা না বসিয়ে যদি করা যায় আমরা দেখবো, মানটা না বসিয়ে করা গেলে আমরা সেভাবে করার চেষ্টা করবো। এটা ছিল কত আর ছিল, হ্যাঁ। আচ্ছা, এইখানে দেখো এখন পির পাওয়ার এত গুণন এত, তার মানে পাওয়ার যোগ করে দিই, পির পাওয়ার তাহলে কত হচ্ছে, এ প্লাস বি প্লাস সি মাইনাস সি গুণন, এখন কিউর মান যা আছে তাই লিখবো, কিউ তো এখানে সি মাইনাস এ আছে তাই সি মাইনাস এ লিখবো, গুণন আর এর মান কী করবো, এটার সাথে এটা যোগ করবো, তার মানে আর এখানে কি আছে মাইনাস বি মাইনাস সি, তার সাথে যোগ করব এখানে এই পাওয়ারটা সি মাইনাস সি, ওকে। তারপরে এই হাফটা আছে, হাফটা পরে লিখলাম। এখন আমাদের যেহেতু কাটাকাটি যায় না, এই জন্য আমরা একটা কাজ করবো, এটা মান বসিয়ে নেব। আচ্ছা, তার আগে কাটাকাটি এখানে দেবো, প্লাস সি মাইনাস সি কাটা, এখানে প্লাস সি মাইনাস সি কাটা, হ্যাঁ। তাহলে এখানে কি হচ্ছে, পির পাওয়ার হচ্ছে বি প্লাস সি, পির পাওয়ার হচ্ছে বি প্লাস সি ইন্টু এখানে কিউর পাওয়ার হচ্ছে সি মাইনাস এ ইন্টু এটা আর এর মান হচ্ছে কত, এটা মাইনাস এ মাইনাস বি, হ্যাঁ, মাইনাস এ মাইনাস বি ইন্টু এখানে হাফ যা আছে তাই লিখলাম, লিখবো। এখন আমরা মান বসে দেবো, পির মান কত ছিল আমাদের, পির মান ছিল এর পাওয়ার এক্স এর পাওয়ার এ, পির মান কত ছিল আমরা একটু দেখে নিই, এখানে দেওয়া আছে পির মান ছিল, আমরা এটা নিচে নিয়ে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হয়, এখান থেকে আমরা মানটা বসায় দিতে পারবো, এখানে আমরা এই সাইডে রেখে দিই, হ্যাঁ, এইখানে রেখে দেব। দেখো এখানে আমরা পির মানটা বসে দেব, পির মান হইতেছে এক্স এর পাওয়ার এ, তার মানে এই পির পরিবর্তে এক্স এর পাওয়ার এ, ঠিক আছে। আর এখানে বি প্লাস সি আছে, পাওয়ার বি প্লাস সি লিখলাম,
গুণন এখানে কিউর মান কত দেওয়া আছে এক্স এর পাওয়ার বি, তারপর কত দেওয়া আছে সি মাইনাস এ আছে, সি মাইনাস এ লিখবো, গুণন এটা একটু পরিষ্কার করে নিন, এটা একটু ভুল হয়ে গেছিলো। আর এখানে আর এর মান কিন্তু দেওয়া হচ্ছে এক্স এর পাওয়ার সি, তাহলে এক্স এর পাওয়ার সি, তারপর আছে কত মাইনাসে মাইনাস, তারপরে এখানে হাফ গুণন হাফ আছে, সেই গুণন হাফ দিলাম। এখন তারপরের অংশটা দেখো, তারপরের অংশটা এখান থেকে করব আমি। তাহলে এক্স এর ভ্যালু, এক্স এর মান, এক্স এর পাওয়ার এই পাওয়ারের পাওয়ার গুণ হবে এ প্লাস, তার মানে এ দিয়ে বিকে গুণ করলে এবি, এবি দিয়ে এ দিয়ে বি গুণ করলে এবি প্লাস প্লাস, এ দিয়ে সি গুণ করলে এসি গুণন এখানে এক্স এর পাওয়ার কত বি দিয়ে সি গুণ করলে বিসি প্লাস আর এই মাইনাস কত মাইনাস বি দিয়ে গুণ করলে এবি। এখন এখানে গুণন আছে, সেই গুণন এক্স এর পাওয়ার সি দিয়ে মাইনাস এ গুণ করলে মাইনাস সি প্লাস মাইনাসে কত মাইনাস সি দিয়ে বি সি গুণ করলে বিসি ইন্টু এখানে যা আছে তাই লিখব, হাফ আছে হাফ লিখব। এখন দেখো আমাদের যেহেতু প্রত্যেকটা এক্স এর পাওয়ার, তাহলে পাওয়ারগুলি যোগ করব, মানে এক্স এর পাওয়ার কত হইতেছে এবি প্লাস সি আর সি একই কথা, এটা সি এ যোগ এখানে কত বিসি মাইনাস পাওয়ারগুলি শুধু যোগ করে দেবো, মাইনাস এবি বিসি মাইনাস এবি মাইনাস সি এ মাইনাস বিসি, ওকে মাইনাস বিসি গুণন এখানে হাফ আছে, সেই হাফ এখানে লিখলাম। তাহলে দেখো প্লাস এবি মাইনাস এবি কাটা, প্লাস বিসি মাইনাস বিসি কাটা, প্লাস সি এ মাইনাস সি এ কাটা, তার মানে এই অংশটুকু আমরা পাচ্ছি এক্স এর পাওয়ার 0 ইন্টু এখানে হাফ আছে হাফ লিখব। তাহলে কোন কিছু পাওয়ার 0 মানে 1 গুণন হাফ। দেখো আমাদের অঙ্কটা প্রবলেমটা সলভ হয়ে গেছে, তার মানে হাফ দিয়ে 1কে গুণ করলে কত হয় হাফ, তাহলে এটাই হবে কি এটার জন্য আছে। ওকে, এখন আমরা গ নম্বর অঙ্কটা সলভ করবো। এখানে গ নম্বরে কী দেওয়া আছে দেখো, দেখাও যে এত ইকুয়াল টু 1, তার মানে আমরা লেফট সাইডটা আগে উঠাবো। লেফট সাইডে কী দেওয়া আছে পি বাই কিউ, তারপর কী দেওয়া আছে, তারপর দেওয়া আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, দেখি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, তারপরে গুণন দেওয়া আছে, গুণন এখানে দেওয়া আছে কিউ বাই আর, তার পাওয়ার কি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তারপরে এটা গুণ করে এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে আর বাই পি, উপরে আর নিচে হইতেছে পি, তারপর কি দেওয়া আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আমরা লেফট সাইডে উঠাইলাম আগে, এত ইকুয়াল টু 1 আমাদের এটা প্রুভ করতে হবে। হ্যাঁ, তাহলে এখন আমরা এখান থেকে শুরু করতে পারি এখান থেকে। তাহলে দেখো পির মান কিন্তু আমাদের দেওয়া আছে, হ্যাঁ পির মান কিন্তু এখানে দেওয়া আছে, পির মান হচ্ছে এক্স এর পাওয়ার এ, তাহলে এই পি পরিবর্তে আমরা কি লিখব, এই পি পরিবর্তে লিখব এক্স এর পাওয়ার এ, আর এই কিউর পরিবর্তে লিখব এটা কিউ, হ্যাঁ বড় হাতের কি হবে, আমার এটা ছোট হাতের না লিখে বড় হাতের লিখে ভালো হবে, এটা হচ্ছে বড় হাতের কিউ, হ্যাঁ বড় হাতের কিউ। তাহলে দেখো কিউর মান কিন্তু এক্স এর পাওয়ার বি, তার মানে এটা লিখবো এক্স এর পাওয়ার বি, তারপর কি দেওয়া আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, তাহলে লিখে বলি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, আমরা লিখলাম। তারপরে গুণন যা আছে তাই, এখন সেই আগের মতো এক্স কিউর মান বসাবো এক্স এর পাওয়ার বি, এই কিউর পরিবর্তে বসাবো এক্স এর পাওয়ার বি,
কারণ এই যেখানে আমাদের দেওয়া আছে কিউ ইকুয়াল টু এক্সের পাওয়ার বি, আর আর এর মান হচ্ছে এক্সের পাওয়ার সি। তাহলে এই আর এর পরিবর্তে আমরা বসাবো এক্সের পাওয়ার সি। তার পাওয়ার দেওয়া আছে কত, বি স্কোয়ার প্লাস বিসি। দেখো বি স্কোয়ার প্লাস বিসি, বি স্কোয়ার প্লাস বিসি, বি স্কোয়ার প্লাস বিসি। এটা আমি আরেকটু সুন্দর করে লিখে নিই, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস কত, সি স্কোয়ার। এখন তারপরে দেওয়া আছে কত, গুণন আছে, গুণন এক্সের, এখানে আর এর মান আবার বসাবো এক্সের পাওয়ার সি, তার মানে আর এর পরিবর্তে বসাবো এক্সের পাওয়ার সি। আর এখানে পির মান দেওয়া আছে এক্সের পাওয়ার এ, এই পির পরিবর্তে এক্সের পাওয়ার এ বসাইলাম। এই পির পরিবর্তে যেহেতু পাওয়ার আছে সি স্কোয়ার প্লাস সি এ, তার মানে লিখে ফেলি সি স্কোয়ার প্লাস সি এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস কত, এ স্কোয়ার। আমরা আর শুধু মানটা বসাইলাম, হ্যাঁ মানটা বসাই দিলাম। এখন দেখো আমাদের প্রবলেমটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে দেখো এটাকে এটা দ্বারা ভাগ করা আছে, এই লবকে এই হর দ্বারা ভাগ। তাহলে ভাগের সময় কি আমরা জানি, ভাগের সময় পাওয়ার শুধু বিয়োগ। তাহলে আমরা এটা লিখতে পারি এক্সের পাওয়ার এ মাইনাস বি। হ্যাঁ, তাহলে লিখতে পারি এটা এক্সের পাওয়ার এ মাইনাস বি, এক্সের পাওয়ার হচ্ছে এ মাইনাস, তার মানে এটা লিখবো হচ্ছে এ মাইনাস বি। তার পাওয়ার কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে, যা দেওয়া আছে সেটাই লিখবো, এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি, এ বি প্লাস বি স্কোয়ার। এখানে যেটা দেওয়া আছে সেটাই লিখলাম। ঠিক একইভাবে এখানেও ঠিক তাই এই কথাটাই লিখবো, গুণন এক্সের পাওয়ার, এখানে এটাকে এটা দ্বারা ভাগ, তার মানে পাওয়ার বিয়োগ, তার মানে এটা হচ্ছে বি মাইনাস সি, এটা হয়ে যাচ্ছে কি বি মাইনাস সি। তারপর কী দেওয়া আছে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বিসি, বিসি প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, এরকম দেওয়া আছে, লিখলাম। এখন দেখো এইটাকে এটা দ্বারা ভাগ, তার মানে পাওয়ার বিয়োগ, পাওয়ার বিয়োগ মানে কী লিখবো, এক্সের পাওয়ার সি মাইনাস, এটা লিখবো সি মাইনাস। তার পাওয়ার কী দেওয়া আছে, সি স্কোয়ার প্লাস সি এ, এখানে লিখবো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, এখন এর পরের লাইনটা দেখো, এর পরের লাইনটা আরও সহজ হয়ে যাবে। দেখো এক্সের পাওয়ার এ মাইনাস বি দিয়ে এটাকে গুণ করলে তাহলে কী হবে, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস স্কোয়ার। সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব, তার মানে এটা হচ্ছে এ কিউব মাইনাস এটা হচ্ছে বি কিউব গুণন। এটাও ঠিক তাই, এটাও কিন্তু ঠিক একই ঘটনা হবে। এখানেও এক্সের পাওয়ার, এখানেও এক্সের পাওয়ার কী হবে, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি, এ হইতেছে বি আর সি হইতেছে এ, তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার। সূত্র হইতেছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মানে কত, বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মানে কত, সি কিউব গুণন। এটাও ঠিক তাই, একই রকম ঘটনা। এ কে যদি সি ধরো, বি কে যদি এ ধরো, তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস স্কোয়ার। সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব। ওকে, এরপরে তো একেবারেই সহজ হয়ে গেল আমাদের। এখন তো গুণ আছে, গুণনের সময় পাওয়ার শুধু যোগ, তার মানে এক্সের পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব, তার মানে এ কিউব মাইনাস বি কিউব যোগ বি কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব যোগ যোগ এটা প্লাস, হ্যাঁ প্লাস সি কিউব মাইনাস এ কিউব, এটা সি কিউব মাইনাস এ কিউব। তাহলে দেখো এখন প্লাস এ কিউব মাইনাস এ কিউব প্লাস সি কিউব মাইনাস সি কিউব প্লাস বি কিউব মাইনাস সি বি কিউব কাটা গেল, তার মানে এক্সের পাওয়ার কত, 0। কোনো কিছু পাওয়ার জিরোর মান কত, 1। তাহলে রাইট সাইড আমাদের ইকুয়াল টু কত, ইকুয়াল টু এটা হইতেছে কি রাইট সাইড। সুতরাং তোমরা লিখবে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড শুড। তাহলে আমাদের এখানে যেহেতু বলে দেওয়া আছে যে এত ইকুয়াল দেখাও যে এত ইকুয়ালটা এত, তাহলে তোমরা এখানে লিখে দেবে শুড। ওকে, এখন দেখো তোমাদের তাহলে 22 নম্বর প্রবলেমটা, যেটা 22 নম্বরের সৃজনশীল আছে, সেটা আজকে এখন সলভ করব। 22 নম্বরে কী দেওয়া আছে দেখো, এক্স ইকালটা এত, ওয়াই ইকালটা এত, জেড ইকালটা এত, যেখানে পি এক্স পি কিউ আর গ্রেটার দেন 0। তাহলে ক নম্বর প্রশ্নটা কি বলেছে, এখানে ক নম্বর প্রশ্নটা আমরা আগে সলভ করব। ক নম্বর কি বলেছে, ক নম্বর প্রবলেমটা কি সলভ, এটা আমি একটু ছোট করে নেই।
আমাদের আর একটু ছোটো করে নিতে হবে এটা। আচ্ছা, এখন দেখো 22 নম্বর প্রবলেমের ক নম্বরটা আমরা এখানে প্রবলেমটা সলভ করব। আমরা এখানে ক নম্বরটা আগে লিখে নিই। ক নম্বর কি বলছে, এক্স এর ভ্যালুটা নির্ণয় করো। এক্স এর ভ্যালু তার মানে এক্স ইকাল টু কত দেওয়া আছে, এক্স ইকাল টু তো আমাদের দেওয়াই আছে, এক্স ইকাল টু কী দেওয়া আছে 2 এর পাওয়ার -1, তার মানে 2 দ্বারা আমি আর একটু সুন্দর করে লিখে নিই যে 2 এর পাওয়ার -1 এর পাওয়ার -1 প্লাস 3 বির পাওয়ার -1, হ্যাঁ 3 বির পাওয়ার -1, তার পাওয়ার কত দেওয়া আছে -1। এখন দেখো ইমপ্লাইজ দ্যাট এক্স ইকাল টু 2, এখানে দেওয়া আছে কত 2, আমরা তো জানি এর পাওয়ার -1 মানে কি 1/a প্লাস 3 ইন্টু বির পাওয়ার -1 মানে 1/b, তার পাওয়ার -1 আছে, তার পাওয়ার -1, implies that x equal to, এখানে কিন্তু আমরা লিখতে পারি এটাকে এরকম 2 তো উপরের সংখ্যা, তাহলে 2 দিয়ে 1/a গুণ করলে 2/a হয়, 2/a প্লাস 3 দিয়ে b 1/b কে গুণ করলে 3/b, এখানে হবে 3, এটা হচ্ছে 3/b, আর তারপর -1 আছে, তারপর -1, তাহলে implies that x equal to এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা লসাগু নির্ণয় করব। তার মানে এ আর বি লসাগু হচ্ছে কত এবি লসাগু, তার মানে এর হর দিয়ে ভাগ লব দেখুন, তার মানে এটা হয়ে যায় কত 2b, আমরা এটা লিখব 2b, আর এটা হয়ে যায় কত 3a, এটা হয়ে যায় 3a, তারপর -1 আছে, তারপর -1, implies that x equal to, এখানে তাহলে আমরা যদি এরকম থাকে, এর আগে তোমাদের দেখিয়েছি যদি কোনো ভগ্নাংশের পাওয়ার যদি -1 থাকে তাহলে ভগ্নাংশটি শুধু উল্টে যায়, তার মানে উপরে হবে কত এবি, আর নিচে হবে 2b প্লাস 3a, অথবা এটাকে সাজিয়ে লিখলে 3a, আর একটা লাইন করার চেয়ে আমরা এখানে সাজিয়ে লিখলাম 3a প্লাস 2b। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের 22 নম্বরের ক নম্বরটা আমাদের অ্যান্সার হয়ে গেল, ক নম্বর অ্যান্সার হয়ে গেল। এখন আমরা খ নম্বর অঙ্কটা প্রবলেমটা সলভ করবো। খ নম্বরটা কী দেওয়া আছে দেখো, খ নম্বর তাহলে এখান থেকেও শুরু করতে পারি আমরা। খ নম্বর এখান থেকে যেহেতু প্রশ্নটা দেখতে হবে আরেকটু বের করে নিই আমরা। খ নম্বর এখান থেকে শুরু করবো। খ নম্বর কী বলছে, দেখাও যে y প্লাস এত ইকুয়াল টু 5, তার মানে আমরা এটা লিখতে পারি যে y ইকুয়াল টু কত দেওয়া আছে, y এর মান কিন্তু এটা দেওয়া আছে, তার মানে y ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা আগে করে নিই, আমরা আগে এটা করে নিই। y ইকুয়াল টু দেওয়া আছে যে এটা এরকম দেওয়া আছে যে PQ তম মূল, এটা লিখতে হবে PQ, এটা হলো P রুটের, এখানে হচ্ছে PQ, মানে PQ নাম্বার মূল, আর এখানে উপরে আছে x এর পাওয়ার p, x এর পাওয়ার হইতেছে p, আর নিচে হইতেছে x এর পাওয়ার q, ওকে। আবার গুণন দিয়ে ঠিক একই ঘটনা এরকম করে এখানে QR, হ্যাঁ এটা হচ্ছে QR, আর x এর পাওয়ার উপরে q, x এর পাওয়ার হচ্ছে q, আর x এর পাওয়ার নিচে হচ্ছে কত r, গুণন এটাও ঠিক একই রকম ঘটনা, এটা হচ্ছে পাওয়ার, এখানে হচ্ছে rp তম, এটা হচ্ছে rp, আর এখানে হচ্ছে x এর পাওয়ার r, আর নিচে হচ্ছে x এর পাওয়ার p। এটাকে আমরা আগে সলভ করে নিই, হ্যাঁ এটা তো ওয়াইকে আগে সলভ করে নিই, তাহলে আমরা এখানে যা আছে তাই লিখবো, এখানে হচ্ছে PQ, এটা PQ নাম্বার মূল, এটা যেভাবে আছে সেভাবে আমি লিখবো,
আর এখানে দেখো এটাকে এটা দ্বারা ভাগ, তার মানে ভাগের সময় পাওয়ার বিয়োগ, তার মানে এক্সের পাওয়ার কত হবে পি মাইনাস কিউ, পি এক্সের পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ গুণন এখানেও একই রকম কিউ আর, এটা লিখবো কিউ আর, তাহলে এটা ভাগ এটাকে এটা দ্বারা ভাগ, পাওয়ার শুধু বিয়োগ, তার মানে এক্সের পাওয়ার কিউ মাইনাস আর, এক্সের পাওয়ার কিউ মাইনাস আর গুণন এটাও ঠিক একই রকম আর পি, এটা হইতেছে আর পি, আর উপরে হইতেছে এক্সের পাওয়ার আর, আর নিচে হইতেছে এক্সের পাওয়ার পি, এর পরের লাইন দেখো আমরা এখন করতে সহজ হবে আমাদের। এখন দেখো আমরা তো এর আগেও তোমাদের আমি শিখিয়েছি যে যদি এরকম ঘনমূল, এটা ঘনমূল এ মানে হইতেছে এটা হইতেছে এরপর 1/3, এটা কিন্তু তোমাদের শেখানো হয়েছিল। হ্যাঁ, তাহলে এই সম্পূর্ণটাকে যদি এ ধরো কনসিডার করো, তাহলে এ আমরা লিখে নিই, এ মানে হইতেছে এক্সের পাওয়ার পি মাইনাস কিউ, এটা হচ্ছে এ। ঘনমূলের বেলায় ছিল 1/3, পি কিউ তমমূল মানে কি, এটার পাওয়ার হইতেছে 1/পি কিউ, ওকে। এটা ঠিক একইভাবে এটাও ঠিক একই রকম এক্সের পাওয়ার কিউ মাইনাস আর, তাহলে এর পাওয়ার হবে কত 1/কিউ আর, এটাও ঠিক একই রকম এক্সের পাওয়ার তাহলে কত আর মাইনাস পি, এটা কিন্তু আমরা করি নি। হ্যাঁ, এটা এখানে ওই লাইনটা করা হয়নি, এরকম কিউ মাইনাস আর হবে, অথবা এখানেও লিখে দিই আর মাইনাস পি, এটাও হবে আর মাইনাস পি, তার পাওয়ার এখানে কত হবে 1/আর পি, মানে এই লাইনটা এখানে করা উচিত ছিল, আমরা করিনি। এটা কিন্তু তোমরা লিখবে না। হ্যাঁ, এটা আমি শুধু সংকেতটা দেখাই দিছি। এখন দেখো সমান তাহলে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে এক্সের পাওয়ার কত হচ্ছে পি মাইনাস কিউ দিয়ে 1/, এতটুকু গুণ করলে উপরে হবে পি মাইনাস কিউ। হ্যাঁ, উপরে হবে পি মাইনাস কিউ, আর নিচে হবে কত পি কিউ, নিচে হবে এখানে পি কিউ গুণন এক্সের পাওয়ার, এটাও ঠিক তাই, কিউ মাইনাস 1 দিয়ে যদি কিউ মাইনাস আর দিয়ে 1 গুণ করলে উপরে হইতেছে কিউ মাইনাস আর নিচে কিউ আর আছে, নিচে কিউ আর। ঠিক একইভাবে দেখো এখানেও একই ঘটনা, এটা আর কিন্তু, হ্যাঁ এটা আর কনসিডার, আর এখানে আছে এক্সের পাওয়ার কত দেওয়া আছে আর মাইনাস পি দিয়ে যদি 1/আর গুণ করি, তাহলে উপরে হইতেছে আর মাইনাস পি, নিচে হইতেছে কত আর পি, তাহলে দেখো এই সবগুলি এক্সের পর এত গুণনের সময় আমরা জানি কি পাওয়ার যোগ, তার মানে এক্সের পাওয়ার এই পাওয়ারগুলি যোগ হবে, তার মানে এটা হইতেছে পি মাইনাস কিউ, উপরে মানে হইতেছে পি মাইনাস কিউ, নিচে হইতেছে পি কিউ, এটা যোগ উপরে হইতেছে কত কিউ মাইনাস আর, নিচে হইতেছে কিউ আর, যোগ উপরে হইতেছে কত আর মাইনাস পি, আর নিচে হইতেছে কত আর পি। এখন আমাদের সিম্পল হয়ে গেছে, এখন আমাদের করতে আরও সহজ হবে। ইকুয়াল টু এক্সের পাওয়ার, দেখো আমরা এখানে লসাগু হবে কত পি কিউ আর, পি কিউ আর, এই তিনটাই লসাগু। যে হর দেওয়া ভাগ লব দেখুন, তাহলে এটা দিয়ে লসাগু, এই হর দিয়ে লসাগু ভাগ করলে কি থাকে, আর দিয়ে গুণ করো, আর দিয়ে পি কি গুণ করলে, তার মানে হচ্ছে আর পি, আমরা একটু শর্ট করতেছি, মাইনাস আর দিয়ে কিউ কি গুণ করলে কিউ আর, প্লাস আছে প্লাস, এই হর দিয়ে লসাগু ভাগ করলে পি থাকে, পি দিয়ে উপরটাকে গুণ করো, পি দিয়ে কিউ কি গুণ করলে পি কিউ, মাইনাস পি দিয়ে আর কি গুণ করলে আর পি, প্লাস আছে প্লাস, এই আর পি দিয়ে এটাকে গুণ ভাগ করলে কত হয় কিউ দিয়ে আর মাইনাস পি কি গুণ করো, কিউ দিয়ে আর কি গুণ করলে কিউ আর, এটা কিন্তু আর, হ্যাঁ এটা আর হবে, মাইনাস কিউ দিয়ে পি কি গুণ করলে পি কিউ। এখন দেখো এক্সের পাওয়ার নিচে তো পি কিউ আর,
উপরে দেখো প্লাস আর পি, এইখানে হচ্ছে মাইনাস আর পি কাটা, প্লাস পি কিউ মাইনাস পি কিউ, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা, তার মানে কিউ করে শূন্য। তার মানে এক্সের পাওয়ার, এটা কিন্তু এক্স, হ্যাঁ, এটা এক্সের পাওয়ার হইতেছে কত, এটা এক্স ছিল, এক্সের পাওয়ার কত, পি জিরোকে পি কিউ দ্বারা ভাগ করলে কত, জিরো হয়। তাহলে কোনো কিছু পাওয়ার জিরো হলে কি হয়, রেজাল্ট 1। তার মানে এটা আমাদের রেজাল্ট সর্বশেষ কত হলো, 1। এটা কত নম্বর ছিল আমাদের, এটা আমাদের নাম্বার ছিল খ নম্বর। খ নম্বরে বলেছিল যে খ নম্বর প্রবলেমটা ছিল ওয়াই প্লাস এত ইকুয়াল টু 5। তার মানে ওয়াইয়ের ভ্যালু আমরা এটা বের করলাম, এটা কিন্তু ওয়াইয়ের ভ্যালু। তাহলে আমাদের এখানে বের করতে হবে, সুতরাং লেফট সাইড এখন লিখতে পারি, লেফট সাইড আমাদের কী আছে, ওয়াই প্লাস কী ছিল আমরা দেখে নিই, লেফট সাইডে কী ছিল, ওয়াই প্লাস 4 নম্বর মূল মানে 4, এটা হচ্ছে 4 নম্বর মূল 81, ওয়াই প্লাস এখানে আমরা লিখব 4 নম্বর মূল মানে এটা 4 আর এটা হবে 81। তার মানে দেখো ওয়াইয়ের মান তো আমরা বের করেছি কত, 1 প্লাস এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 3, তাহলে 3 প্লাস 1 মানে কত, 4। তার মানে আমাদের রাইট সাইডে কী দেওয়া আছে আমরা দেখে নিই, রাইট সাইডে কী দেওয়া আছে, ও সরি, এটা 4, এটা আমাদের নাম্বার 4 খ নম্বর, এটা নাম্বার 4ই হবে, এটা ভুল হয়েছে আমাদের, এটা প্রশ্নটাই ভুল আছে আমাদের। প্রশ্ন এখানে যেটা বলে দেওয়া আছে এটা প্রশ্ন 5 হবে না, এটা 4ই হবে, হ্যাঁ, প্রশ্নে এটা ভুল আছে। ওকে, এটা তোমরা 4 কনসিডার করবে, এটা 4 ধরবে, এটা ভুল আছে প্রশ্ন। এখন গ নম্বর প্রশ্নটা দেখো, প্রশ্ন গ নম্বরটা আমরা গ নম্বর প্রশ্নটা এখানে সলভ করব। দেখো গ নম্বর প্রশ্নটা, নাম্বার গ, আমরা একটু সুন্দর করে লিখে নিই। গ নম্বর প্রশ্ন, ওয়াই ভাগ জেড ইকুয়াল টু 25। ওয়াইয়ের মান কিন্তু আমরা বের করছি, জেডের মানটা এখন বের করি। তাহলে জেড ইকুয়াল টু কী দেওয়া আছে, জেড ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এটা, জেড ইকুয়াল টু দেওয়া আছে 5 এর পাওয়ার m প্লাস 1, এটা কিন্তু 1, আর নিচে আছে 5 এর পাওয়ার m, তার পাওয়ার দেওয়া আছে m মাইনাস 1, ভাগ আছে ভাগ, সেই ভাগ দিলাম। এখন দেখো 25 এর পাওয়ার, এটা হচ্ছে 25 এর পাওয়ার কত, m প্লাস 1, আর নিচে আছে 5 এর পাওয়ার, এরকম একটা অঙ্ক করেছি তোমাদের, 5 এর পাওয়ার m মাইনাস 1, তার পাওয়ার হচ্ছে m প্লাস 1। দেখো প্রবলেমটা সলভ করতে খুব কঠিন হবে না আমাদের, সহজ হবে। আমরা আগে এটা সলভ করে নিই, জেডের মানটা আগে বের করি, m প্লাস দ্যাট জেড ইকুয়াল টু, হ্যাঁ, জেড ইকুয়াল টু, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু ভেঙে নিই, 5 এর পাওয়ার এত, তার পাওয়ার এত, তার মানে পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে m দিয়ে mকে গুণ করলে m স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, m দিয়ে 1কে গুণ করলে m, আর উপরে যা আছে আমরা তাই লিখব, 5 এর পাওয়ার এখানে যা ছিল তাই লিখব, m প্লাস 1 আসছিল, যা ছিল তাই লিখব, এখানে ডিভাইডেড ভাগ আছে, এইখানে 25কে আমরা 5 এর স্কোয়ার লিখতে পারি, 5 এর স্কোয়ার, হ্যাঁ, তারপর এখানে m প্লাস 1 আছে, সেই m প্লাস 1 লিখলাম, m প্লাস 1, আর এইখানে দেখো 5 এর পাওয়ার m মাইনাস 1 দিয়ে m প্লাস 1কে গুণ করলে কী হয়, তাহলে m মাইনাস 1 দিয়ে m প্লাস 1কে গুণ করলে কী হয়, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র বলে। আমি আরেকটি লাইন করে দিচ্ছি, m প্লাস 1 ইন্টু m মাইনাস 1 এরকম হবে, এরকম হবে। তাহলে দেখো তারপরের লাইনটা দেখো, এখান থেকে m প্লাস দ্যাট জেড ইকুয়াল টু
এটাকে এটা দ্বারা ভাগ আছে, তার ভাগের সময় পাওয়ার বিয়োগ, উপরে পাওয়ার থেকে উপরে পাওয়ার কত m প্লাস ওয়ান মাইনাস নিচের পাওয়ার মাইনাস, তাহলে m স্কোয়ার, আর এই মাইনাস আর এই প্লাসে কত মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে প্লাসে। ওকে, এখন ভাগ আছে ভাগ, এইখানে দেখো আমরা এটা ভেঙে নিই, আমরা কী লিখবো এখানে 5 আছে, 2 দিয়ে পাওয়ার দিয়ে এই পাওয়ার কত 2, 2 দিয়ে 2m প্লাস ওয়ান দ্বিগুণ করলে 2 দিয়ে m দ্বিগুণ করলে 2m প্লাস আছে প্লাস, এখন 2 দিয়ে 1 কে গুণ করলে 2, আর এইখানে দেখো 5 এর পাওয়ার a প্লাস b ইন্টু মানে সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 এর স্কোয়ার করলে তো 1ই। হ্যাঁ, এখন আমাদের প্রবলেমটা আরও সহজ হয়ে যাচ্ছে। দেখো 5 এর পাওয়ার এখন এখানে m দুইটি আছে, তার মানে আমরা লিখব 2m। হ্যাঁ, 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 আছে প্লাস 1 যা আছে তাই লিখব, এখানে ভাগ আছে ভাগ, এখন এই পাওয়ারকে এটাকে এটা দ্বারা ভাগ, তার মানে শুধু পাওয়ার বিয়োগ, উপরে পাওয়ার কত 2m প্লাস 2, এই পাওয়ার থেকে বিয়োগ করব নিচের পাওয়ার মাইনাস এই নিচেরটা কত m স্কোয়ার মাইনাস আর এই মাইনাসে প্লাস 1। দেখো কত প্রবলেমটা সহজ সিম্পল হয়ে যাচ্ছে আমাদের। এখন তারপরে কি করব, এটা কিন্তু জেড এর মান পাচ্ছি আমরা, এখন এইটাকে এটা দ্বারা ভাগ আছে। আরেকটা লাইন যদিও করে নেওয়া দরকার, আরেকটা লাইন আমরা করে নিতে পারি, এখানে যা আছে তাই লিখবো আমরা, এখানে যা আছে 5 এর পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 যা আছে তাই লিখবো, এখানে ভাগ 5 এর পাওয়ার দেখো 2m যা আছে 2m মাইনাস m স্কোয়ার যা আছে তাই লিখলাম, আর 2 আর 1 যোগ করলে প্লাস 3 হয়। এখন দেখো খুবই সহজ হয়ে গেছে, এটাকে এটা দ্বারা ভাগ, তার মানে পাওয়ার বিয়োগ, তাহলে 5 এর পাওয়ার এখানে যেটা আছে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, এই পাওয়ারগুলি বিয়োগ হবে, তার মানে মাইনাস 2m মাইনাস আর এই মাইনাসে কত প্লাস m স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 3। এখন দেখো প্লাস 2m মাইনাস 2m প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কাটা যাবে, তার মানে হচ্ছে এখানে 5 এর পাওয়ার কত 1 মাইনাস 3, তার মানে কত মাইনাস 2, তার মানে এটা 5 এর পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে কত 1/5 এর স্কোয়ার, 1/5 এর স্কোয়ার, 1/5 এর স্কোয়ার মানে কত 1/5 এর স্কোয়ার মানে কত 1/5 স্কোয়ার মানে কত 25। তার মানে এটা আমরা কি কার মান পেলাম, এটা মান পেলাম হচ্ছে জেড এর মান। এখন আমাদের লেফট সাইডটা উঠায় নেব, লেফট সাইড কী দেওয়া আছে আমরা দেখে নিই, লেফট সাইড কী দেওয়া আছে y ভাগ জেড, তার মানে y ভাগ জেড, তাহলে আমি এখানে y এর মান কিন্তু আমরা বের করেছিলাম, y এর মান এখানে বের করেছিলাম, দেখো এই যে এইখানে ছিল y এর মান, এইটা ছিল y এর মান। হ্যাঁ, এই যেখান থেকে আমরা সলভ করেছিলাম এইটা কিন্তু ছিল y এর ভ্যালু, এই যে দেখো y এর ভ্যালু আমাদের কত আসছিল 1, তাহলে এখানে y এর ভ্যালু 1 আসছে, আর z এর ভ্যালু কত 1/25, তাহলে এই y পরিবর্তে বসাবো 1 ভাগ z এর মান হচ্ছে আমরা বের করেছি 1/25, এটা কিন্তু ভাগ হবে, সরি এটা ভাগ আছে ভাগ হবে, ভাগ z এর মান হচ্ছে 1/25, তাহলে দেখো তাহলে 1 ভাগের সময় গুণ করে উল্টায় দেওয়া যায় গুণ, তার মানে এটা গুণ করে আমরা উল্টায় দেব, এটা গুণন উপরে 25 নিচে কত 1, তার মানে গুণ করলে কত হয় 25। তাহলে আমাদের যে প্রুফটা করতে বলছিল, প্রুফটা কী করতে বলছিল দেখা যায় ইকুয়াল টু 25, তাহলে আমরা কিন্তু y ভাগ z ইকুয়াল টু 25 পেয়েছি। তাহলে তোমরা লিখবে কি, সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড কি শুড, এখানে শুড লিখে দিতে। ওকে, তাহলে তোমাদের এটা 20, তার মানে 22 নাম্বারের গ নম্বর আমাদের হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে আমরা এই অধ্যায়ের টোটালি আমরা প্রবলেমগুলি সলভ করলাম। এখন সামনে আমরা টেস্ট পেপার থেকে বিভিন্ন ধরনের
বিভিন্ন বোর্ডে বিভিন্ন স্কুলে যে প্রবলেমগুলি আছে সেগুলি আমরা সলভ করার চেষ্টা করব। আর তোমাদের আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুধু মন মানসিকতা পরিবর্তন করো, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করো। পৃথিবীতে কোনো কিছু সহজ নয়, কোনো কিছু সহজ করে দেওয়া থাকে না, সব কিছু সহজ করে নিতে হয়। তোমার রাস্তা, একটা মানুষ যখন নিজের যে রাস্তায় হাঁটে সে রাস্তা নিজের মতো হয় না, মানুষকে তার নিজের মতো করে বানিয়ে নিতে হয়। জীবনটাকে নিজের মতো করে বানাও, নিজের মতো করে সাজাও, তাহলে তুমি যেভাবে জীবনকে চাইবে সেভাবে হবে। এর জন্য দরকার শুধু পরিশ্রম, মেধা এবং পরিশ্রম। ওকে, থ্যাংক ইউ অল।